বন্ধুরা, এক ছোট্ট গ্রামে এক চোর ছিল এবং তার নাম ছিল ওয়ালিদ। ওয়ালিদ ছিল খুবই নিপুণ কিন্তু সৎ ছিল না। গ্রামের সকলেই জানতো সে চোর, কিন্তু কেউই তার বিরুদ্ধে কথা বলতো না, কারণ সে ছিল খুবই দ্রুত এবং সবসময় পালিয়ে যেত। তারপর ওয়ালিদ একদিন চিন্তা করলো, একদিন ওয়ালিদ গ্রামের সব থেকে ধনী ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গেল। সে জানতো ওই বাড়িতে এক রাতের জন্য সোনা অলংকারের একটি বড় ভান্ডার রাখা হবে। সে ভাবলো আজকের পর থেকে আর চুরি করতে হবে না। ওয়ালিদ বাড়ির জানালা দিয়ে ভিতরে ঢুকলো, কিন্তু ঢুকেই সে দেখতে পেল ভিতরে কিছু একটা অদ্ভুত হচ্ছে। বাড়ির সবাই ঘুমিয়েছিল, কিন্তু এক কোণে এক বৃদ্ধ লোক বসেছিল। তারপর ওয়ালিদ তাকে চিনতে পারলো। ওই বৃদ্ধ লোকটি ছিল সেই গ্রামেরই পুরনো একজন অভিজ্ঞ লোক, যিনি সবকিছু জানতেন কিন্তু কখনোই কিছু বলতেন না। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে ওয়ালিদের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, চুরি করে তুমি শুধু অন্যদের ক্ষতি করছো না, বরং নিজের আত্মার ক্ষতি করছো। ওয়ালিদ অবাক হয়ে বৃদ্ধর দিকে তাকালো। বৃদ্ধ লোকটি তাকে বলল, এখনই যদি তুমি বাড়ি ফিরে যাও তাহলে তোমার জীবনে ভালো কিছু একটা ঘটবে, আর যদি বাড়িতে ফিরে না যাও তবে অবশ্যই একদিন তোমার শাস্তি পেতে হবে। ওয়ালিদ কিছুক্ষণ ভেবে দেখলো আজকের রাতে চুরি করলে কিছুটা লাভ হবে, কিন্তু ওই বৃদ্ধ লোকের কথা তার মনের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলল। সে মনে মনে সিদ্ধান্ত নিল সে আর চুরি করবে না। ওয়ালিদ বাড়ি ফিরে গেল এবং সেই রাত থেকেই সে সৎপথে চলার চেষ্টা করতে লাগলো। তার জীবন ধীরে ধীরে বদলে গেল। এক সময় ওয়ালিদ নিজেও এক বড় ব্যবসায়ী হয়ে উঠল, কিন্তু সে কখনো সেই বৃদ্ধ লোকটির কথা বলতে পারলো না, যে তাকে শিখিয়েছিলেন সত্যিকারের মূল্যবান জিনিস হচ্ছে সৎ জীবনযাপন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম চুরি বা অন্যায় পথে কিছুই দীর্ঘস্থায়ী নয়, সৎ জীবনযাপনই হচ্ছে সবচেয়ে মূল্যবান।